ওয়েলকাম ব্যাক। আমন্ত্রণ জানাচ্ছি টুডো রেসিপির আরও একটি পর্ব দেখার জন্য। আজ করে দেখাচ্ছি শিম ভর্তা। শিম ভর্তা করার জন্য যা যা লাগছে চলুন দেখে নিই। শিম 200 গ্রাম, ধনেপাতা 1 চা চামচ, কাঁচামরিচ 4টি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো কিংবা শুকনো কাঁচা দুটো মিলিয়ে নিতে পারেন। পেঁয়াজ নিয়েছি 2 চা চামচ, সরিষার তেল 2 চা চামচ আর লবণ স্বাদ অনুযায়ী। এই ভিডিওটি দেখার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন এরকম আরও ভিডিও দেখার জন্য। শিম ভর্তা করার জন্য এখানে শিম ধুয়ে নিয়েছি আর শিমের দুই পাশে যে শির থাকে তা বেছে ফেলে দিয়েছি। প্রথমে শিম সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর আপনারা এই পানিটি এমনভাবে দিবেন যাতে শিম সিদ্ধ হওয়ার পর পানি না থাকে, আর সামান্য পানি থাকলে চেষ্টা করবেন সেটা শুকিয়ে নেওয়ার জন্য। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শিম সিদ্ধ হওয়ার জন্য। শিম সিদ্ধ হয়ে গেছে কিন্তু শিমের মধ্যে সামান্য পানি থেকে গেছে। এখন এটা ঢাকনা না দিয়ে জাল করে পানিটা শুকিয়ে নেব। আর পানি থাকলে শিম ভর্তা খেতে ভালো লাগবে না। মরিচগুলো একটু টেলে নিয়েছি। আর এখন চাইলে আপনারা শিম আর মরিচ পাটায় পিষে নিতে পারেন বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। শিম আর মরিচগুলো ভর্তা করা হলে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমি শিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিচ্ছি না। আপনারা লবণটা টেস্ট করে নেবেন, যদি কম হয় তাহলে একটু লবণ অ্যাড করে দিবেন। এখন শিম ভর্তা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতার সাথে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল শিম ভর্তা। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে। আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।